নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিতেশ ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি বুঝতে পারছি কদিন ধরে আমি একটু রেগুলারিটিটা মেনটেন করতে পারছি না। আসলে কিছুই হয়নি সেরকম। আসল কথাটা বলো তো কি, কখনো কখনো মানুষের জীবনে এমন এমন কিছু সমস্যা আসে যার কোনো কারণই থাকে না। ঠিক আমারও হচ্ছে এইরকমই একটা ব্যাপার চলছে। কেমন যেন কদিন ধরে শরীরে মনে কোনো জায়গাতেই কোনো এনার্জি পাচ্ছি না। সেই যে রেগুলারিটি একঘেয়েমি সেই ব্যাপারটা আমার মধ্যে চলে এসছে। রোজ রোজ যেন আমার একই জিনিস আর করতে ভালো লাগছে না। তাই এর থেকে নিজেকে একটু আলাদা বা রকমভাবে কদিন ধরে রাখার চেষ্টা করছি। সেই জন্য রোজকার যে সমস্ত কাজগুলো আগে সবসময় করতাম সেগুলো থেকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি। সেই জন্য ভিডিও আর সেরমভাবে করতে ইচ্ছে করছে না বলে আর জোর করে করছি না। আর তোমরা তো জানোই আমি ওটা ভালো লাগে তাই করি। তো যখন আমার ভালো লাগে না সেই জন্য তখন আমি আর করি না। এটা যেহেতু আমার প্রফেশন না ঠিক, সেই জন্য আমি ওটাকে প্রফেশনের মতো জোর করে করি না। ভালো লাগে যখন তখন করি, যখন ভালো লাগে না তখন কিন্তু আবার বিরতও থাকি। তো আজকে কিন্তু আবার ইচ্ছে করলো যে ব্লগটা একটু করি। খুব একটা বেশি ইচ্ছে নেই, কিন্তু যেহেতু এখন একটু জড়িয়ে পড়েছি সোশ্যাল মিডিয়ার সাথে, তাই মাঝখানে যদি অনেক গ্যাপ দিয়ে দিই তখন তোমরা আবার আমাকে ভুলেই যাবে। তারপর যখন অনেক দিন পরে আমি আবার তোমাদের সামনে আসবো, তোমরা দেখা গেলো তখন আমাকে দেখলেই না আর। তো সেই জন্য একটু তো ভাবতে হয় এগুলো নিয়ে। তো সেই কারণেই ভাবলাম আজকে একটু ফাঁকা আছি, তো আজকে একটু ব্লগটা শুরু করি। দলদের বাড়ি, তুমি চেনো দলদের বাড়ি? এই দেখো, এই মাঠটাতে চড়ক মেলা হবে, পুজো হবে এখানে। ওই দেখো পুজো হবে। তুমি দলদের বাড়ি চেনো? ওই দেখো পুজো হবে। চলো। তো পরিধির সাথে গল্প করতে করতে তো চলে এসেছি ডলদের বাড়িতে। একটু ঘুরতেও এসেছি, আবার একটু দরকারেও এসেছি। আসলে বলো তো কি, আগামীকাল পয়লা বৈশাখের দিন আমাদের আর কি একটা নেমন্তন্ন আছে। সেই ডলের যে মা দেখতে পাচ্ছ আমার ননদ, ওর আর কি মাসি শাশুড়ি মারা গেছেন। তো ওনার কালকে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ আছে। তো সেই জন্য আর কালকে আমাদের সবার নেমন্তন্ন আছে। আর তোমরা তো জানোই যে আমি যাই না। তো আমি তো যাব না, কিন্তু বাকিরা সবাই যাবে। সেই কারণে একটা গিফট কিনতে আসা। আর যেহেতু আগামীকালকে পয়লা বৈশাখ, সেই জন্য ওর ঠাম্মির ইচ্ছে হয়েছে ডলকে আর মিল্কিকে আর কি কিছু একটা কিনে দেবে। তো সেই জন্যই আমরা পাড়ারই একটা বাড়িতে জামা কাপড় বিক্রি হয়, তো সেখানেই আমরা হাঁটতে হাঁটতে এসেছি। এসে কিন্তু আমরা জামা কাপড় কিনেছি। এই জাস্ট ডলদের বাড়ি থেকে এলাম। তো চলো, আমার তো আগেই দেখানো উচিত ছিল, কিন্তু এত লেট করে সব কেনা হয়েছে যে আমি আর আগে থেকে দেখাতে পারিনি। তো পয়লা বৈশাখে কিছু কিনবো না বলেই ঠিক ছিল, সেরকম পয়লা বৈশাখ উপলক্ষে কেনার কিছুই ছিল না। কারণ পরিধির কথা যদি বলো, পরিধির জন্য আমরা এইবার গরম পড়ার সাথে সাথেই বেশ অনেক কিছু গরমের জামা কিনেছিলাম। তো সেগুলো আবার একটা একটা করে পরানো হয়ে গেছে। তো পয়লা বৈশাখে যেহেতু সবাই নতুন পরে, তো সেই হিসেব করে আর কি কিছু কিনবো না ভেবেছিলাম। কিন্তু তাও মনটা মানলো না। মনে মনে তাও মনে হয় যে সবাই নতুন করবে, ও করবে না। তো সেই হিসাব করে আর কি আমারও একটু প্রয়োজন ছিল। তো আজকে একটু হাঁটতে হাঁটতে গেছিলাম। কি বলবো তোমাদেরকে, দুঃখের বিষয়, শরীরটা বেশি ভালো নেই। আজকে সকালে এক্সারসাইজ করতে গিয়ে ঘাড়ে একটা টান লেগেছে। তো সেই থেকে ঘাড়টা আর কি এভাবে ঘোরাতে পারছি না। তো যাই হোক, এক ডোজ হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, তো এখন কিছুটা বেটার আছে। তো হাঁটতে হাঁটতে গেছিলাম, গিয়ে তারপর দুটো জিনিস নিয়ে আসলাম। বেশি এই আমাদের কাঠারতলা বাজারেই গেছিলাম, আর কোথাও যেতে পারিনি। আর পরিধির বাবাও আসতে পারেনি, আর কোথাও যাওয়া হয়নি। তো খুব একটা বেশি জিনিস দেখিনি, টুকটাক গরমে পরার জন্য কয়েকটা জিনিস কিনেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই সেটা। দেখো এই জামাটা কটনের একটা জামা। আমরা ছোটবেলায় কিন্তু এই টাইপের জামাগুলো খুব পরতাম। টেইলারের বানানো জামা যেরকম বলে, যে নিচে একটু কুচি, একটু গলায় কুচি, একটু হাতে কুচি। তো ছোটবেলায় আমরা কিন্তু পরতাম এরকম জামা। তো এটা কিন্তু একদম ডার্ক গ্রিন কালার। তো এই জামাটা আমার দেখেই আর কি ভালো লেগেছিল। দুটো কালার ছিল, একটা রেড কালার ছিল। পরিধির তো রেড কালারটাই পছন্দ হয়েছিল, কিন্তু রেড কালার রিসেন্ট ওর জন্য কেনা হয়েছে বেশ কটা জিনিস। তো এই কালারটা আমার একটু ইউনিক লেগেছে, এই কালারটা পরিধি এর আগে পরেনি। তো আমার মনে হলো এটা একটু আনকমন আছে ওর জন্য। তো সেই জন্য কিন্তু আমি ওর জন্য এই ফ্রকটা নিয়েছি। দেখো বেশ ভালো লেগেছে আমার এই ফ্রকটা, বেশ কিউট কিউট লেগেছে। তো এই ফ্রকটা আমি নিয়েছি গরমে, পুরো কটনের আছে। আর এই দেখো আরেকটা জামা, সবই গরমে পড়ার। এই একটা জামা ফিতে বাঁধা,
এটা পরিধি ঠাম্মি দিল ওকে কিনে, সঙ্গে একটা ছোট্ট প্যান্ট আছে। তো এইটা হচ্ছে পরিধির। আর আমি আবার আরেকটা যে ওর জন্য একটা দেখো একটা স্যান্ডো কিনেছিলাম, এটা যে ফুটো ফুটো স্যান্ডোগুলো থাকে না, ফুটো ফুটো, যে ওই স্যান্ডোটা। ব্যাস এই হচ্ছে পরিধির। আর আমি নিজের জন্য দুটো কুর্তি কিনেছি। পরিধির জন্য তো টুকটাক সবসময় মার্কেটে গেলে কিছু কিনি না কিনে, ওর জন্য কিছু না কিছু কেনাই হয়, নিজের জন্যই বরং কিছু কেনা হয়। তো আমি ভাবলাম যে এই গরমে না মানে সত্যি কটনের জিনিস ছাড়া পরাই যায় না। তো সেই জন্য আমি দুটো একদম কম দামি দুটো কুর্তি এনেছি রেগুলার ইউজের জন্য। তো দেখো দেখিয়ে দিচ্ছি, এই একটা কুর্তি এনেছি, একদম সিম্পল প্রিন্টেড, কোনো এমব্রয়ডারি বা কোনো কিছুর কাজ নেই। এই দেখো, এই যে কালারটা এরকম এরকম চেকের মধ্যেই এই একটা কুর্তি এনেছি আমি। আর এই যে আরেকটা কুর্তি এনেছি, এই একটা কুর্তি। এই যে এই জায়গাটায় অল্প একটু একটু কাজ করা আছে, দেখো সুতোর কাজ, একটু কাঁথা স্টিচের মতো একটু সুতোর কাজ করা আছে এই জায়গাটায়। ওটা আর কি সামনে থেকে দেখলে বোঝা যায়, ফোনে বোঝা যাচ্ছে। আর এই যে একটা কুর্তি, আমি এই দুটো কুর্তি কিনেছি। আর হচ্ছে এই দেখো এই যে একটা প্লাজো, কুর্তির সাথে পরার জন্য তো প্লাজো লাগে, তো এই একটা প্লাজো কিনেছি। বাস এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার হয়ে গেল। আর সব থেকে বড় ব্যাপার, আমি আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, যেটা আমার খুব দরকার ছিল। তো সেই জিনিসটাও তো কিনতে হয়েছে, ওটার পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে। তো সেই কারণে আমি আর কিছু কিনি। তো এই হচ্ছে সেই জিনিস, আন্দাজ করতে পারছো কি? এটা হচ্ছে সেই ইয়ারবাডগুলো থাকে না, এটা আমি কিনেছি রিয়েলমি টেক লাইফ। ঠিক আছে, আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কিনবো। তো আমার ভাই আমাকে এটা সাজেস্ট করেছিল যে ওর আবার ইলেকট্রনিক জিনিসের মানে সম্পর্কে একটু হালকা। তো এটা আমি আর খুললাম না, এখান থেকে খুললেই এটা কিন্তু অটোমেটিক ফোনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে ব্লুটুথের সাথে। তো এই জন্য দুবার আর কি এটা একটা খুলে আর কি বার করলাম, আর অমনি সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি একটা ইয়ারবাড কিনেছি, এটা আমার খুব প্রয়োজন ছিল জানো তো। মানে যখন পরিধি ঘুমিয়ে থাকে তখন যদি আমি একটু রিলস টিলস বানাতে যাই, গানের আওয়াজে ওর ঘুমিয়ে যায়। আর এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি কানে লাগিয়ে আরামসে রিলস বানাতে পারবো। আর এটা আর কি কানের মধ্যে ঝুলে ঝুলেও থাকবে না, আর দেখাও যাবে না চুলের আড়ালে, আর পরিধিও নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আমারও কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে এটা কিনবো কিনবো করে ফাইনালি কিনে নিয়েছি। কালকেই অর্ডার করেছিলাম, আজকেই চলে এসছে। তো এটা হচ্ছে, এটা সত্যি আমার খুব প্রয়োজন ছিল বেশ। তো এই হচ্ছে কেনা। তো চলো আজকে আমি একটু সত্যি মানে টায়ার্ড আছি, মানে বলতাম ঘরে একটা বলতা ঢুকে গেছে। তো আমি আজকে সত্যি ভীষণ টায়ার্ড আছি। আর এখন মানে একটু রেস্টের প্রয়োজন, খুব অনেকটা আছে, হাঁটাও হয়েছে, শরীরটাও একদম মানে ভালো নেই, এক্সারসাইজ করে সারা শরীর ব্যথা হয়ে গেছে। আর তার উপরে উঠবো আরও কয়েকটা উদ্ভট ব্যথা ট্যাথা পেয়েছি, মানে আর শরীরটা সত্যি আর মানে চলছে না। ঠিক আছে চলো, তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না। আজকে আমার মানে ব্লগ করার এনার্জি ছিল না, তোমরা আজকের ব্লগ দেখলে বুঝতে পারবে। মানে আমি বিশেষ বিশেষ জায়গাগুলোতে ভিডিওই করতে ভুলে গেছি, মানে কেমন যেন শরীরে এনার্জি পাচ্ছি না একদমই। তো সেই কারণে আর কি ভিডিওটাও ঠিক করে করতে পারিনি, মানে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যতটুকু সম্ভব হয়েছে অবশ্যই করেছি, তোমরা আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবার সব স্বপ্ন পূরণ হোক, সফল হোক, আর সবাই জীবনে অনেক 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 আনন্দ পাও, অনেক খুশি পাও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।